আমাদের দাবি নয়, বিএনপির দাবি নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি এখন একটা। 2013 সালে শেখ হাসিনা যে বন্দি মুক্তি বন্দি বিনিময় চুক্তি করেছে, তার এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের আওতায় আনতে হবে। কিসের কথা আছে? বৈধ 3 তারিখের আগে ঢাকা দক্ষিণের মেয়র চিন্তাপোষ আবার 57 জন সেনাবাহিনীর অফিসারকে ষড়যন্ত্র করে নির্মম হত্যা করেছে। সেই তাপস কি করে 3 তারিখে চলে গেল? শেখ হাসিনার পরিবারের সকল সদস্যরা হাজার কোটি টাকা লুণ্ঠন করে কারাগার বেদনা করেছে, যারা আমার শ্রমিকজীবী মানুষকে একবেলা খেতে দেয় নাই, যারা আবু সাইদ খোকনকে গুলি করেছে, তাদের পরিবারের একজন সদস্য এখনো কেন আইনের আওতায় আনা পায় নাই, এই বিষয়টা আমি জানতে চাই। আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা দুঃখ আছে আপনাদের এই কথাগুলো ছিল। তারেক রহমান কার সন্তান? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আমি আর তারেক একই কারাগারে ছিলাম। সুস্থ তারেক, পায়ে হাতে তারেক নামাজ পড়ে আমাদের সাথে পায়ে হেঁটে মানতে নিল। তাদের সাথে যাচ্ছে, আমরা চোখের পানি পড়ছিলাম। 7 দিন পর প্রিয় ভাইরা সেই তারেক রহমান স্টেশনে করে জেলখানায় আসতে হলো। সোনাগাজীর এমপি ছিলাম মেজর জেনারেল মাসুদ। এখনো কি আইনের কথা আসলো? এটা আমাদের কথা নয়, এটা জনগণের কথা। জনগণকে বিশ্বাস আনতে হবে। আমি জানি আপনার বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে। সেই বিশ্বাস আনতে সময় লাগতে পারে, আমরা জানি। যত দ্রুত গতিতে বাংলাদেশে মানুষের আশা আকাঙ্ক্ষা 16 বছর তাদের খবরের আপনাদের আন্দোলন করে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছি, ছাত্রদের করেছে। এক পথের আন্দোলনে ইনশাল্লাহ আমরা 400 নেতা কর্মীকে পেয়েছি। আমরা তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে স্মরণ করতে আসি, স্মরণ করতে থাকি। তাই আমাদের প্রত্যাশা তাদের সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাদের দেশে আনার ব্যবস্থা করতে হবে। স্বাধীনতা ঘোষকের ছেলে অনেক দিন অন্যায়কে অন্যায় একটা আমাদের নিজের জনসভা কি বলে মুক্তাঙ্গ পরিবর্তন করে আওয়ামী অফিসের সামনে কেন নিলেন? আর তারেক রহমান আসামি করলে আমরা এই মামলা মানি না, এই মামলা আমরা মানতে পারি না। আমার সকল নেতার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে